আপনি কি জানেন আপনার শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে যাদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার থেকেও অনেক গুণ বেশি? এবং সব থেকে মজার কথা হলো এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলি ডিসাইড করে বা ঠিক করে আপনি হেলদি থাকবেন নাকি আপনি রোগা থাকবেন, আপনার ইমিউনিটি খারাপ হবে, এবং সব থেকে মজার বিষয় হলো আপনার মুড কেমন থাকবে। কিন্তু একটা দুঃখের কথা কি কি জানেন, আমরা প্রতিদিন এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলিকে নষ্ট করে ফেলছি নিজেদের অজান্তেই। আজকে খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হলো গাট মাইক্রোবায়োম, যেটাকে বিজ্ঞানীরা বলছেন মানবদেহের ভুলে যাওয়া অঙ্গ। ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজনে খাবার খাচ্ছেন, একই খাবার দুজনে খাচ্ছেন, এবং আপনি খাবার খেয়ে রয়েছেন হেলদি, এবং আপনি খাবার খেয়ে রয়েছেন ফিট, এবং আপনি খাবার খেয়ে রয়েছেন সুস্থ। এবং সেই একই খাবার আপনার বন্ধু খাচ্ছে, সে খাবার খেয়ে রয়েছে সিক, দুর্বল, তারপরে তার হচ্ছে গ্যাস, তারপরে ওনার হচ্ছে অ্যাসিডিটি, এবং উনি ক্লান্তিতে ভুগছেন। কেন এরকম হচ্ছে? বিজ্ঞানীরা বলছেন এর পেছনে ভূমিকা রয়েছে গাট মাইক্রোবায়োমদের, যাকে আমরা দিনের পর দিন ইগনোর করে চলে। গাট মাইক্রোবিয়াম কি, যদি আমি সহজ করে বলি, গাট মাইক্রোবিয়াম হলো আমাদের গাট পেটে থাকা অনেক রকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এবং অণুজীব, যেগুলো আমাদের শরীরের ভালো কাজে লাগে, যেগুলো আমাদের শরীরের হজম করে, ডাইজেশন, যেগুলো আমাদের শরীরের ইমিউনিটি বুস্ট করে, যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডিজিজ প্রিভেনশন, এবং যেগুলো আমাদের শরীরের নানা রকমের ভিটামিন তৈরি করে। ব্যাকটেরিয়া শুনে কিন্তু ভয় পাবেন না, ব্যাকটেরিয়া কথাটা খারাপ নয়। ব্যাকটেরিয়া যেমন ভালো হতে পারে, ব্যাকটেরিয়া সেরকম খারাপও হতে পারে। সেরকম গাট মাইক্রোবিওমে আমাদের ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের শরীরের মাথা এবং পেটের মধ্যে একটা দারুণ সমন্বয় আছে, সেটাকে আমরা বলছি গাট এবং ব্রেন, গাট গাট ব্রেন অ্যাক্সিস। এই গাট ব্রেন অ্যাক্সিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে। যেমন কি ধরুন একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি, আমাদের যখন পেট ভালো না থাকে তখন কিন্তু মনও ভালো থাকে না। ধরুন আপনি একটা পরীক্ষায় এক্সাম দিতে যাচ্ছেন, তার আগে আপনার পেটটা গুড়গুড় করছে। ধরুন আপনি অ্যাংজাইটিতে আছেন, আপনার পায়খানা পেয়ে গেল। এটা কিন্তু খুব একটা কাকতালীয় ঘটনা নয়। আপনার শরীরের গাট এবং ব্রেনের মধ্যে একটা ভালো সমন্বয় আছে, যে সমন্বয়ের দ্বারা খাবারের একটা যখন ব্যালেন্স গাট এবং ব্রেনের মধ্যে তৈরি হয়। এখন এই গাট ব্রেন অ্যাক্সিস এবং আমাদের শরীরের ভালো মাইক্রোবিয়মগুলোকে কি করে নষ্ট করছি আমরা? প্রথম কথা, ফুড হ্যাবিট। আমরা দীর্ঘদিন ধরে দিনের পর দিন প্রসেসড খাবার খাচ্ছি, প্রসেসড খাবার খেয়ে শরীরকে নষ্ট করছি। প্রসেসড খাবার বলতে পিৎজা, বার্গার, এবং অতিরিক্ত পরিমাণে সুইটনার্স, অতিরিক্ত পরিমাণ প্রসেসড ফুড, অতিরিক্ত পরিমাণ ইনস্ট্যান্ট নুডলস, অতিরিক্ত পরিমাণে যে সমস্ত খাবার দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা ফ্রিজে, এগুলো খাওয়ার ফলে আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয়ত হলো আমাদের অ্যান্টিবায়োটিক। আমরা দেখছি অ্যান্টিবায়োটিক এত পরিমাণে অ্যাবিউজ করছি, এবং পেশেন্টরা আমাদের কাছে আসছে যারা অল্প কিছু হলেই এখনো অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছে। এটা কিন্তু খুব বাজে জিনিস। এবং অ্যান্টিবায়োটিক যেমন আমাদের জীবন রক্ষায় খুব ভূমিকা পালন করে, সেরকম অযথা কোনো রকম যদি আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, সেখানে কিন্তু আপনার খুব অসুবিধে হবে, এবং দীর্ঘদিন ধরে এরকম হওয়ার ফলে গাট মাইক্রোবিয়মটা নষ্ট হচ্ছে, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাচ্ছে। 3 নাম্বার সব থেকে ইম্পর্টেন্ট হলো স্ট্রেস। স্ট্রেস এখন মারাত্মকভাবে অল্প বয়সী মানুষদের মধ্যে বেড়ে চলেছে, এবং এই স্ট্রেস নেওয়ার ফলে আমাদের দীর্ঘদিন ধরে গাট মাইক্রোবিয়ামের ব্যাকটেরিয়াগুলো, ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হতে চলেছে। সেই জন্য এই 3টি ফ্যাক্টর, ফুড হ্যাবিট, দ্বিতীয়ত হলো অ্যান্টিবায়োটিক অ্যাবিউস, 3 নাম্বার হলো স্ট্রেস, এই 3টি কারণে আমাদের শরীরের ভালো মাইক্রোবিয়ামগুলো, গাট মাইক্রোবিয়ামের ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হতে চলেছে। শরীরের যখন ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে
সমন্বয় এবং ভারসাম্য নষ্ট হয় তখন বলা হচ্ছে ডিসবায়োসিস। বিজ্ঞানীরা দেখছেন এই ডিসবায়োসিস হওয়ার পিছনে বিভিন্ন ধরনের রোগ, যেগুলো অনেক দিন ধরে মানুষ ভুগছেন, সেগুলোর ফলে শরীরের ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো নষ্ট হচ্ছে। প্রথমে হলো ওবেসিটি, অতিরিক্ত পরিমাণে ওবেসিটি বা ওজন বৃদ্ধির ফলে নষ্ট হয়। দ্বিতীয়ত হলো ডায়াবেটিস বা আপনারা বলছেন কমন কথায় সুগার। তৃতীয়ত হলো ফ্যাটি লিভার, এখন 10 জনের মধ্যে প্রায় 7 জনের আমরা ফ্যাটি লিভার পেয়ে থাকি। চতুর্থ হলো অ্যালার্জি, দীর্ঘদিন ধরে অ্যালার্জিতে ভুগলে ডিসবায়োসিস হওয়ার সম্ভাবনা প্রবল। 6 হলো আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। আমি আগে বলেছি মাথা এবং পেটের মধ্যে একটা সমন্বয় আছে, গার্ড ব্রেন অ্যাক্সিস। এই গার্ড ব্রেন অ্যাক্সিসের জন্য আমাদের ডিসরাপশন হলে, গন্ডগোল হলে আইবিএস একটা মূল কারণ। 6 হলো স্কিন প্রবলেম, দীর্ঘদিন ধরে যদি স্কিনে ভোগেন, স্কিনের রোগে, তাহলে কিন্তু হতে পারে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো আমরা এই গাট মাইক্রোবিওমকে কিভাবে ভালো রাখবো। প্রথমত সব থেকে ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শুনুন, বাড়িতে শাকসবজি খান এবং বাড়ির খাবার বেশি করে খান। দ্বিতীয়ত খাবারের সঙ্গে ফাইবার অ্যাড করুন। তৃতীয়ত প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করুন এবং অত্যাধিক স্ট্রেস কমিয়ে দিন। এবং 5, প্রতিদিন 20 মিনিট করে এক্সারসাইজ করুন। এবং 6, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা প্রপার স্লিপ নিন। একটা কথা মনে রাখবেন, আমাদের গাট একটা বাগানের মতো। যদি আপনি ভালোভাবে তাকে খাবার দেন, তাহলে সেটা ভালো ব্যাকটেরিয়াগুলোকে খাওয়াবে। এবং যদি আপনি দীর্ঘদিন ধরে প্রসেসড ফুড, জাঙ্ক ফুড খেয়ে যান এবং লাইফস্টাইল চেঞ্জ না করেন, তাহলে খারাপ ব্যাকটেরিয়াগুলো বাড়বে। সেই জন্য যদি আপনি আপনার বাগানকে যত্ন রাখেন, দেখবেন আপনার শরীর এবং আপনার হজম ক্ষমতা অনেক পরিমাণে বাড়বে, তাতে আপনার শরীর খুব ভালো থাকবে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি এই গাট মাইক্রোবিয়ামের কত ভূমিকা আমাদের স্বাস্থ্য এবং আরো আনুষঙ্গিক ব্যাপার ভালো রাখার জন্য। তাই সময় থাকতে আপনার গাট মাইক্রোবিয়াম যত্ন নিন এবং আপনার পেটের যত্ন নিন, দেখবেন আপনার মনও ভালো থাকবে। এবং এরকমই প্রতিদিন বাংলা ভাষায় সহজ উপায়ে রোগ এবং রোগের প্রতিরোধ ক্ষমতা এবং ওষুধ সম্পর্কে জানতে ফলো করুন দ্য কেয়ারিং ডক্টর। এবং আমরা প্রতিদিনই অনলাইন কনসালটেশন করি এবং ক্লিনিকেও রুগী দেখি। যদি আপনার মনে হয়, আপনি কনসালটেশন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, দেখা হচ্ছে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।